আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা যিনি বসবাস করতেন দামেস্ক এলাকায়। ওই দামেস্ক এলাকায় বসবাসরত অবস্থায় ওই বুজুর্গ বলেন, আমি প্রত্যেক দিন নামাজ পড়ে ফজরের পরে একটু হাঁটতে বের হইতাম। আমি যখন হাঁটতে বের হইতাম, আমি হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমার এলাকার মানুষের খবরাখবর নিতাম। হঠাৎ করে একদিন দেখি একটা যুবক আমার কাছে নামাজের একটা মুসল্লা নিয়ে আসছে বেচার জন্য। কি আনছে? ব্যস্ত জানামাজের কি জানামাজ কি করতে আনছে? ব্যস্ত আনছে। হুজুরকে এলাকাতে এত বড় অভাবী আছে যে ঘুরেন জানামাজের মুসল্লা বেছে মারহাবা কর। নামাজের মুসল্লা বিক্রি করতে যখন আনছে, ওই নামাজের মুসল্লাটা আমার কাছে 100 দিরহামের বিনিময়ে বেচছে। ওই জানাজার নামাজের মুসল্লাটা বিছানোর সাথে সাথে আমি তাদেরকে ডাক দিলাম, এই এলাকার মানুষ এই ছেলেটাকে যার ঘরের মধ্যে এত অভাব, সে নামাজের মুসল্লা বিক্রি করে দিছে, পুরান মুসল্লা। ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, ওই ছেলেটার কেউ না, এটা হলো আমাদের এই দামেস্ক এলাকার পূর্ববর্তী জায়গার একটা ঘরের সন্তান, যার বাবা দুনিয়াতে নাই। ওই ছেলেটা তার মায়ের ঘরের মাল সামান বিক্রি করে করে নেশা করে। নেশা হুজুরকে বলেন কি বলে চলে গেলেন হুজুর। ওই ছেলের বাড়ির সামনে যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মহিলা জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম। কে গো হুজুর আপনি? উনি ডাক দিয়া কয়, আমি দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেব। হুজুর আপনি আমার ঘরের দরজায় কেন আসলেন? হুজুর ডাক দিয়া কয়, মা কেন আসছি আপনি জানেন? কেন আসছেন? মা গো মা দেখেনি নামাজটা চিনেননি গো মা, নামাজের মুসল্লাটা চিনেননি গো মা। মা ডাক দিয়া কয়, হুজুর চিনি। আমার স্বামী আমার বিবাহের সময় আমার 3টা জিনিস উপহার প্রদান করেছিলেন। একটা হলো নামাজের মুসল্লা, একটা হলো নামাজের মুসল্লার একটা কোরআন শরীফ, আর একটা আমার তাসবিহ প্রদান করেছেন। এগুলা দিয়ে আমি সুন্দরভাবে চলাফেরা করতাম। আমার সন্তান আমার ঘরে যত মাল সামান ছিল সব মাল সামান বেছে বেছে নেশা করে ফেলছে। আমার সন্তান বুঝি শেষ সময়ে আইসা আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছে নেশা করার জন্য। হুজুর আপনি বড় একটা ঘরের মসজিদের ইমাম সাহেব, আপনি যদি চেষ্টা করেন আমার সন্তানটার আপনি হেদায়েত আনিয়ে দিতে পারবেন। আপনারা বলেন আল্লাহর বুজুর্গ বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এরা চাইলে একটা খারাপ মানুষে ওলি বানাইতে পারে কি পারে না? এ জৈনপুরে হুজুরদের কেন তো দাম, কেন তো সম্মান জানা? কারণ এরা এলাকার মানুষের মধ্যে যারা বরবাদ ছিল, বাজে ছিল, আমরা দাদা চাচা বরবাদ যারা ছিল এরা মুসলমান বানাইছি। এলাকার ভিতরে আয়া মসজিদ মাদ্রাসাটি বানাইয়া জৈনপুরি হুজুর সহ এলাকার পীর মাসে একগণ আমাদেরকে ইসলামের ছায়া তোলায় না দিয়া গেছি। আর আমরা এমন মুসলমান, আমরা ইসলামটারে সহজভাবে পাইয়া গ্রহণ করি না। ওই মহিলা কই, হুজুর আপনি চেষ্টা করলে আমার সন্তানটারে হেদায়েত আইনা দিতে পারবেন। হুজুর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আপনি হলেন উসিলা, আপনি একটু আমার সন্তানটারে হেদায়েত করে দেন না। হুজুর ডাক দিয়ে কই, মা আপনার নামাজের মুসল্লাটা আপনি রাখেন, আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠাইয়েন। মা ডাক দিয়ে কই, হুজুর আপনার কথা যদি বলা হয় আমার সন্তান আপনার কাছে যাবে না। হুজুর ডাক দিয়ে কয়, আপনার সন্তান আগামীকালকে যদি নেশা করার টাকা দরকার হয় আপনার সন্তান টাকা পাবে কোন জায়গায়? বলে হুজুর কোনো জায়গায় পাবে না। আপনি আপনার সন্তানকে বইলেন যখন নেশা করার টাকা তালাশ করে তারে বলবেন দামেস্কের মসজিদের ইমাম সাহেব বলছে তার কাছে গেলে তোরে আজকে কিছু টাকা দিব। হুজুর সে তো আপনার কাছে যাবে না। বলে আপনি বইলা দেখেন আপনার সন্তান যাবে, কারণ নেশাখোরের মাথা যখন খারাপ হয়ে যায় নেশা করতে পারে না, এটি তখন চুরি করে নিজের ঘরের মাল, মসজিদের মাল, এলাকার মানুষের মাল, কারেন্টের তার কাটতে কাটতে লইয়া যায়, মানুষের কলডি চুরি করে লইয়া যায়, ডেক ডেক সিরোজে দিলে চুরি করে লইয়া যায়, দোকানপাটে চুরি চামারি করে। দেখবেন এমন অনেক নেশাখোরের সাথে জুয়াগিরিও আছে। গভীর রাতের 12টা-1টার দিকে ফোন করে কয়, ভাইসা পারলে 200 টাকা আমার বিকাশে ভাড়া। এমন নামের জুয়াগিরও মোবাইলে বিমান উড়াইনা আছে না?
আপনি হয়তো মনে করতেছেন ওই জায়গাতে বান্দারে দাঁড় করাইলে বান্দা বলবে হ্যাঁ আমি গুনাহগার, আমারে মাফ কইরা দাও। বান্দা তখন মাফ চাইবে না। হুজুর কেন? 3000 বছর আগুনে জ্বলার পরে একটা বান্দা মাফ চাইব কেমনি? ওই বান্দাটা 3 বার বলবে মুহে পানি, মুহে পানি, মুহে পানি, 3 বার পানি পানি করে চিৎকার করবি। এ পূর্ব সারবারের আমার আম্মুজিরা, তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, তোমরা যারা বেপরদা নারায়ণপুর বাজারে যাওগা, তোমরা যারা স্বামী বিদেশ থাকার সত্ত্বেও পরপুরুষের সঙ্গে মোবাইলে কথা বলো, এ পর্দার অন্তরালের মা শোনো, অন্তরের কানটা লাগায়া শোনো, অন্তরের কানটা লাগায়া। জাহান্নামীদেরকে যখন দাঁড় করানো হবে, বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে। সাহাবীরা কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুসিবতে কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী কয় হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি দেওয়া হবে একবার বলেন না। নবী আমার বলে দুনিয়ার কোনো স্বাভাবিক পানির মতো পানি না। একটা লোহার পাত্রে আগুনে গরম করলে গরম কয়লা যেমন লাল টকটকে হয়, এমন একটা লোহার পাত্রে গরম বানায়া আমার আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুরায়া অন্য জাহান্নামীদের রক্ত এবং কুশগুলাকে বান্দারে দিবে, যেটার নাম তিরমিজি শরীফের হাদিস পড়তে দেয়া দেখলাম তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দিবে বান্দাকে খাওয়ার জন্য। সাহাবীরা কান্দে ইয়া রাসূলুল্লাহ, তখন কি বান্দা তিনাতুল খাবাল পান করবে, রক্তপুষ পান করবে? নবী কয় হ্যাঁ পান করবে। তারা রক্তপুষগুলা তাদের জিহ্বায় ঢেলে দিবে, এদের জিহ্বা গলে যাবে, এদের গলা জ্বলে যাবে, এদের নারী বুড়িগুলা জইলা, এদের নারী গুড়িগুলা গইলা, এদের পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বের হবে। মানুষের সম্পদ দখল করতে কোনো আলসিয়ামি করে না, পরের হক মেরে খাইতে কোনো আলসিয়ামি করে না। নামাজ মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ যায় না। যুব সমাজ নেশা করতেছে, এ বুঝতেছে না বেঈমান হয়ে গেছে। নেশা করার কারণে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। নবী আমার বলে 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। কয় সময়? 3 সময় 3 ব্যক্তিও। আমি একটু কথা কই, 3 সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? কথা কন না বেটা, 3 ব্যক্তি। আমরা এমনি থাকলে আর কাছে ডর লাগে। আপনারা শুনেননি? আপনারা জবাব দেন, কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? আমার খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে। কালকে মাহফিল করছি 3 দিন, একটা করছি এশার পর 1 ঘন্টা। হেরার থেকে যাইয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে যাই কুমিল্লা ব্রাহ্মণপাড়া ধরছি 10টা 32-এ ধরছি, 12টা 5-এ ছাড়ছি। এখানে শেষ করে আমার নিজের গ্রামে মাহফিল আই 8 মিনিট দিচ্ছি। এটা শেষ করতে করতে 2টা 46 বাজে। ফজরের নামাজটা পড়ে শুয়েছি। আমার আজকে সকাল 9টার দিকে পরীক্ষা ছিল, 8:30টার দিকে ঘুমের থেকে উঠছি। আমার মাস্টার্সের পরীক্ষা। আচ্ছা উইটটায় 4 ঘন্টা লিখছি। লেখিয়া আমার মাদ্রাসার একটু কাজ আছিল, আমার দিন আপনাদের তো আমার 6টা মাদ্রাসা। আমার দেখতে আমি কইছি না যে আমি গাড়ি চড়তে চড়তে আর ওয়াজ করতে করতে পৌঁছে দিয়া জোয়ান ভিত্তি দিয়ে বুড়ে। এই মাদ্রাসাগুলোর কাজ শেষ করে বাড়িতে গেছি। আমার ছোট ভাইটার বিয়ে হয়েছে আগামীকালকে। আড়াইয়ানি কম মায়ের লয়ে যাচ্ছে, হারাইলা না মায়ের নিতে হইব। এবারের আয়োজন আবুল কথাটা কইতে কইতে 4টার দিকে ভাত খাইছি। মাদ্রাসার দিকে গেছি তো অন্য কিছু খাইয়া গেছি না, কিন্তু সকালে 4টায় খাবার খাইয়া বাইরেছি, পারিবারিক একটু কাজ শেষ করে আপনাদের এই উদ্দেশ্যে রওনা দিছি। আমার মনে হয় ক্যান্টারম্যান চোখ খাটছি, যখন কইছি ভাই আপনার মাদাইয়া, তখন আমি চোখ খুলছি। এই যে কয়েকটা কল ধরতে পারি না সন্ধ্যার পরে, তখনই কিন্তু কলগুলা না ধরার কারণে গাড়িতে একটু ঘুমাইছি, খুব কষ্ট হয়েছে। আমি মনে করছি আইন আমার কটা ভাত খাওয়াই। এবার আমার গাড়ি দুইটা হুজুর আমরা যাইয়া ডাইরেক্ট স্টেজ। আমারও তো খানা আছে না, ওই যারার ঘরে খানা একটু তরকারি গরম করে রাখেন গো। লাগাই চিন্তা
মোল্লারা তো খায় শুধু খাবাইনি হুজুর করে খানা মার হাবা খান হুদা কথা কই না খাবানি আমরা ভাই যাই না শোনেন আমি যে কষ্ট করে কথাগুলো কই আমার খুব কষ্ট হয় আমার কালকে দুইটা শুধু আজকে সিঙ্গেল আমার একটা মা আমার কোফাল বালা আমি চাইলেও কিন্তু একটা কইরে আসতে পারতাম না এই সময় আমার শরীরটা কুলাইতেছে ওই আগস্ট মাস থেকে শুরু হয়েছে যে এখনো মাফি আমার খুব কষ্ট হয় কিন্তু আমি যে ওয়াজটা ধরে রাখি এই ওয়াজগুলো সফল হইব তখন যখন আপনারা আমার কথাটি শুনে আমল করেন হ্যাঁ ওয়াজটা কই আইয়া নামছে তুমি তো টের পাইছো না কোন দিয়ে ধরতাছি তুমি একটু দেখো না না বাইং মাছ ধরি না কল চিনি বাইং মাছ ধরি না কল এটা সালি পাহাড়ি অঞ্চল আর ওই কি বলে ক্ষেত পাথর যে অঞ্চলে আছে ওই অঞ্চলের মানুষ একটা টোডার মতো শিব দিয়া বানায় শিব দিয়া মাথাটা সোক্কা সোক্কা বড় শিবার বেতের আগার ভিতরে লাগাইয়া এটার ফেকের ভিতরে ঢুকাইয়া চারিদিকে এভাবে টান মারে আর এটার মাথায় এমন সোক্কা বাইং মাছ এটার ভিতরে আটকে যায় আমার ওয়াজটা হইলো সুদ করে যেমনি ধরছি নেশা করে এমনি ধরে এই দেহ ওয়াজ এনে না ফালাইলাম মাত্র কষ্টিব আমরা 10 মিনিট পরে আনবেন হুজুরে কানে কানে কথা বলেন ফয়দানা 50 আইন ওয়াজ বেশি করে কইলাম ওয়াজ অনেক শেষ হইছে না মারহাবা কর আর হুজুরের কষ্ট হইলে অক্ষণ লই যাবে জৈনপুরি ফিসা হুজুর দোয়া নিবেন সবাই ক্লিয়ার মাই অনকালে এটা ফালান যাব তো কিতা কো ক্লিয়ার মাই আমরা যে টিয়া দিছে এই টিয়াতে এইটাই বালা টিয়া বাড়াই দিবা এর থেকে বালা দাম ঠিক আছে না জৈনপুরি ফিসা হুজুর স্টেজে আসলে দোয়া নিবা এলাকার ফুলাফান যে মাদক করেছে কি লেগেছে জানেন আপনারা পূর্ববর্তী যারা ছিলেন জৈনপুরের হুজুর কোন অন্য ফিসাবের কাছে যাইয়া ভাই হাতেছেন তারা হাতে হাত রাখছেন অলিদের সৌমতে থাকছেন বেফতে যাওয়ানোর লাইনে ছিল কিন্তু আপনি গেছেন ঠিক আপনি সূত্রারে আপনি নিছেন না নেওয়ানোর কারণে এটা বেলায় নিয়ে গেছেন আপনি যে এটা লেদাকাল থেকে এই দরবারে আনা নেওয়া করতেন তখন এটা লাইনে থাকতেন কথা কয় না ফিসাবের দরবারে গরু সরাই তো দিয়ে দিবেন ফোলারে যা কামাই করে খাবার লাগতো না ফিসাবের দরবারে দিয়ে দিবেন মাদ্রাসার ফোলা ফেলে জুতা টানবার লেগে যা ফিসাবের দরবারে দিয়ে দিবেন বাবুর্চির কাম করানোর লেগে যা কাম কর এটা মাদক করে হইতো না এইটুকু গ্যারান্টি আছে এটা সুর হইতো না এই গ্যারান্টি আছে এটা মানুষের হক মেরে খাইতো না এটার গ্যারান্টি আছে আমার বহুত ভক্ত বাংলাদেশ আমার একটা মুরিদ মারা গেছে টাঙ্গাইলে বাড়ি জাকারিয়া আমার কাছে মরার আগে বারবার কইছে হুজুর আপনি দোয়া করেন আমি তো মরার সময় কালমা পড়ে মরতে পারি তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে 21 দিন পরে মরে গেছে তার মা আমারে ফোন দিয়ে কান দেয়ার কই হুজুর আমার ফুতের একটা স্বপ্ন ছিল কালেমা পড়তে পড়তে মরবো আপনার কাছে মাঝে মাঝে কইতো আমি শুনতাম দোয়া করতেন হুজুর আমার ফুতরা আমার কোলডার ভিতরে মরছে তে যখন মরে তে তখনও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর যেগুলা নেশা করে এলাকায় মদ খায় ইয়াবা খায় ফেন্সিডেল খায় গাঞ্জা খায় দোকান থেকে ফ্যানটা ঘুমের বড়ি কিনে মিক্সার বানিয়ে বানিয়ে খায় আপনি মনে করেন আমি জানি না সব জানি জানার পরেও কোনো কথা আমরা বলতে গেলে আমাদের টুড়া চিপ দিয়ে ধরা হয় খোদা কি কসম করে বলি এই নেশাখোররা যখন নেশা করে আল্লাহর নবী কয় 1 নাম্বার এই নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না তার মানে প্রমাণ পেলাম যারা নেশা করে তারা বেঈমান এদের ঈমান নাই ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক আর আমরা সমাজের কিছু আছে এরা লেগে খালি এই নেশা করে একটা লগে কেউ যদি লাগে দেখবেন অন্য এলাকা থেকে 10-15টা হুন্ডা লই আই কথা কন না কেন কারণ কি দেখবেন যে এই নেশা করে চেহারা যেমন লগে যেদি আইয়া এডির গালো মাল খাইতে খাইতে ভাঙ্গিয়া এলাকার যুব সমাজ একসাথে হইবা এলাকার ভালো সমাজ একসাথে হইবা কোন নেশাখোরের সাথে কোনো দ্বন্দ্ব হইলে বাইরের এলাকা থেকে কোনো ফোলা ফাইনালে এলাকাতে ভাঙ্গা ফিরাইবা ঠিক আছে বিএমপি করেন তো বিএমপি করেন দাঁড়ান আপনি কোন যে বিএমপি যদি ক্ষমতায় আসে ভবিষ্যতে এলাকাতে মাদক নিধন করার জন্য যা করা লাগে তা করবেন ইনশাআল্লাহ 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 ডাইন হাত তুলে কোন ইনশাআল্লাহ
আমার এই ভাই যে কইছে বিএনপি ক্ষমতায় আইলে এলাকাতে মাদক যারা সেবন করে এরারে দমন করব, আপনারা ওনার সাথে আছেন কে কে? হাত তুলে দেখেন। হ্যাঁ, জোরে একটা থাকবি তো, জোরে থাকবি তো। আমরা বহুত বেড়াইতে দেখছি, এরা মাদক দমন করব, এলাকাতে এরাই মাদকের সাপ্লাই দেয়। কথা কয় না কা? তো যে শস্য দিয়ে বুত্তারাবেন, এই শস্যের যদি বুতে ধরে থাকে তো বুত্তারা দিন। মতলব দক্ষিণ থানার নাম্বার নাই, সুন্দর মতো ধরে যদি এটা ধরাই দেওয়া হয় কেমন হইব? আরে বাংলাদেশে আইন আছে, আইনের ব্যবহার আমরা করতে জানি না। আইনের ব্যবহার করতে চান 999 কল দেন। আমার এলাকার অমুক মাদকখোর, অমুক নেশাখোর আমাদেরকে ডিস্টার্ব করে, আপনার নাম গোপন রেখে দেখবেন হাতের ক্যারেং লাগাই দিছে। তবে হ্যাঁ, বহু জায়গার ভিতরে এমন অভিযোগ আছে, হুজুর প্রশাসন আছে, প্রশাসন কথা শুনে ঠিক আছে, বহু এলাকার ভিতরে প্রশাসনও ছান্দা লইয়া এলাকার মাদকখোরের লাইন করে দেয়। কথা কয় না কেন? এটার সমান আমি নিজে 10 টাকার কাছে বেচা হয়, এমন বরবাদ প্রশাসনও আছে। প্রশাসনের মধ্যে ভালো লোক আসেনি, বহুত আছে প্রশাসনে ভালো লোক, কিন্তু আমি পুলিশের ভিতরে এমন লোকও দেখছি অটো ড্রাইভার থেকে 10 টাকা ঘুষ খায়। দাউদকান্দি কোথায়? কির উপরে? দাউদকান্দি ব্রিজের উপরে কে জানে? পুলিশে। দাউদকান্দি ব্রিজের উপরে অটো ড্রাইভার তো 20 টাকা করে খায় কাঁচামালের গাড়ির থেকে। এই আসেনি আমার সাথে গত 13 তারিখে আমি নাঙ্গলকোট মাহফিলে যাইতেছি, কুমিল্লা টমসম ব্রিজ হইয়া। গত 13 জানুয়ারি আমি যাওয়ার সময় পুরা টমসম ব্রিজের মোড়ের মাঝখানে, যেটা মেডিকেল থেকে আসে এনে জ্যাম লেগে গেছে, এক পুলিশ, ট্রাফিক পুলিশ এ জাম ছুটাইতেছে। আমি আরেকটা মাহফিলে করছি, এ জাম ছুটাইতেছে না, এদের সামনের ভিতরে যাইয়া এ অটো ড্রাইভার থেকে 10 টিকিট কেনা করেছে। আমি তার মাথাটা বাইর করে গেলাম, স্যার আসসালামু আলাইকুম, ইয়া এই পিছনে দাম লেগে গেছে, সামনে দিয়ে এনে তারা এডি করতেছেন, ইয়া দামটা ছিল না। না আমরা ডাক দেখো, আপনি নামেন, আমার একটু হেল্প করেন। আমি সুট্টার করে সুট্টা, বাংলাদেশের প্রশাসনের নাম আর ইজ্জত তোরাই ডুবাইছে। আমি কইছিলাম বাংলাদেশের কোন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা যদি শুনেন, এই ট্রাফিক পুলিশের ভিতরে যদি 10 টাকা খাইয়া এলাকার ভিতরে জ্যাম লাগায়, 10 টাকা খাইয়া অবৈধ পন্থায় গাড়ি চলাচল করায়, এডির আগে বাদ করে। যেটি নেশাখোরের সাথে সম্পৃক্ত এগুলার পুলিশ থেকে বরখাস্ত করে, যেটি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স রক্ষা করে, এদেরকে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা বানান, লাভ হবে, বাংলাদেশ টিকে থাকবে। কারণ যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হচ্ছে, যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায় বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ। আপনারা বলেন যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে পরবর্তী যে সরকার আসবে, ওই সরকার যদি পদক্ষেপ নেয়, আমরা ওই সরকারকে সহযোগিতা করতে রাজি আছি। কারা কারা ডান হাত উঠে আল্লাহকে দেখা দেয়। মারহাবা। তাহলে মাদকরা কি ইমানদার না বেঈমান? যারা মাদক সেবন করে ইমানদার না বেঈমান? বেঈমানের লগে আমরা কোনো সম্পর্ক। মারহাবা। শুনেন আমার বাবা, 2 নাম্বার, কোন মানুষ যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। জোরে কর না মারহাবা। চুরি করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার, কোন জেনাখোর যখন জেনা করে তখন তার ঈমান থাকে না। এবার সাহাবায়ে কেরাম কয়, ও মায়ার নবী গো, এমন নেশা যারা করে তাহলে তাদেরকে কি ওই তিনাতুল খাবাল রক্তফুস খাওয়াইব? কয় শুধু রক্তফুস খাওয়াবে না, এদের কেমন কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে, এরা সহ্য করতে পারবে না, এরা জাহান্নামের অতল গহ্বরে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবি। এ বন্ধু শোনো শোনো গো, আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা যিনি বসবাস করতেন দামেস্ক এলাকায়, ওই দামেস্ক এলাকায় বসবাসরত অবস্থায় ওই বুজুর্গ বলেন, আমি প্রত্যেক দিন নামাজ পড়ে ফজরের পরে একটু হাঁটতে বের হইতাম। আমি যখন হাঁটতে বের হইতাম, আমি হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমার এলাকার মানুষের খবরাখবর নিতাম। হঠাৎ করে একদিন দেখি একটা যুবক আমার কাছে নামাজের একটা মুসল্লা নিয়ে আসছে বেচার জন্য। কি আনছে? ব্যস্ত
জানামাজের কি জানামাজ কি করতে আনছে ব্যস্ত আনছে হুজুরকে এলাকাতে এত বড় অভাবী আছে যে ঘুরেন জানামাজের মুসল্লা বেছে মারহাবা কর নামাজের মুসল্লা বিক্রি করতে যখন আনছে ওই নামাজের মুসল্লাটা আমার কাছে 100 দিরহামের বিনিময়ে বেচছে ওই জানাজার নামাজের মুসল্লাটা বিছানোর সাথে সাথে আমি তাদেরকে ডাক দিলাম এই এলাকার মানুষ এই ছেলেটাকে যার ঘরের মধ্যে এত অভাব সে নামাজের মুসল্লা বিক্রি করে দিছে পুরান মুসল্লা ডাক দিয়া বলতেছে দুনিয়ার মানুষ শোনো ওই ছেলেটার কেউ না এটা হলো আমাদের এই দামেস্ক এলাকার পূর্ববর্তী জায়গার একটা ঘরের সন্তান যার বাবা দুনিয়াতে নাই ওই ছেলেটা তার মায়ের ঘরের মাল সামান বিক্রি করে করে নেশা করে নেশা হুজুরকে বলেন কি বলেন চলে গেলেন হুজুর ওই ছেলের বাড়ির সামনে যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা মহিলা জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম কে গো হুজুর আপনি উনি ডাক দিয়া কয় আমি দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেব হুজুর আপনি আমার ঘরের দরজায় কেন আসলেন হুজুর ডাক দিয়া কয় মা কেন আসছি আপনি জানেন কেন আসছেন মা গো মা দেখেনি নামাজটা চিনেননি গো মা নামাজের মুসল্লাটা চিনেননি গো মা মা ডাক দিয়া কয় হুজুর চিনি আমার স্বামী আমার বিবাহের সময় আমার 3টা জিনিস উপহার প্রদান করেছিলেন একটা হলো নামাজের মুসল্লা একটা হলো নামাজের মুসল্লার একটা কোরআন শরীফ আরেকটা আমার তাসবিহ প্রদান করেছেন এগুলা দিয়ে আমি সুন্দরভাবে চলাফেরা করতাম আমার সন্তান আমার ঘরে যত মাল সামান ছিল সব মাল সামান বেছে বেছে নেশা করে ফেলছে আমার সন্তান বুঝি শেষ সময়ে আইসা আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছে নেশা করার জন্য হুজুর আপনি বড় একটা ঘরের মসজিদের ইমাম সাহেব আপনি যদি চেষ্টা করেন আমার সন্তানটারে আপনি হেদায়েত আনিয়ে দিতে পারবেন আপনারা বলেন আল্লাহর বুজুর্গ বান্দা যারা আল্লাহর ওলি যারা এরা চাইলে একটা খারাপ মানুষে ওলি বানাইতে পারে কি পারে না এ জৈনপুরে হুজুরদের কেন তো দাম কেন তো সম্মান জানা কারণ এরা এলাকার মানুষের মধ্যে যারা বরবাদ ছিল বাজে ছিল আমরা দাদা চাচা বরবাদ যারা ছিল এরা মুসলমান বানাইছি এলাকার ভিতরে আয়া মসজিদ মাদ্রাসাটি বানাইয়া জৈনপুরী হুজুর সহ এলাকার পীর মাসে একজন আমাদেরকে ইসলামের ছায়া তোলা আইনা দিয়া গেছি আর আমরা এমন মুসলমান আমরা ইসলামটারে সহজভাবে পাইয়া গ্রহণ করি না ওই মহিলা কই হুজুর আপনি চেষ্টা করলে আমার সন্তানটারে হেদায়েত আইনা দিতে পারবেন হুজুর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ আপনি হলেন উসিলা আপনি একটু আমার সন্তানটারে হেদায়েত করে দেন না হুজুর ডাক দিয়ে কই মা আপনার নামাজের মুসল্লাটা আপনি রাখেন আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠাইয়েন মা ডাক দিয়ে কই হুজুর আপনার কথা যদি বলা হয় আমার সন্তান আপনার কাছে যাবে না হুজুর ডাক দিয়ে কয় আপনার সন্তান আগামীকালকে যদি নেশা করার টাকা দরকার হয় আপনার সন্তান টাকা পাবে কোন জায়গায় বলে হুজুর কোনো জায়গায় পাবে না আপনি আপনার সন্তানকে বইলেন যখন নেশা করার টাকা তালাশ করে তারে বলবেন দামেস্কের মসজিদের ইমাম সাহেব বলছে তার কাছে গেলে তোরে আজকে কিছু টাকা দিব হুজুর সে তো আপনার কাছে যাবে না বলে আপনি বইনা দেখেন আপনার সন্তান যাবে কারণ নেশাখোরের মাথা যখন খারাপ হয়ে যায় নেশা করতে পারে না এটি তখন চুরি করে নিজের ঘরের মাল মসজিদের মাল এলাকার মানুষের মাল কারেন্টের তার কাটতে কাটতে লইয়া যায় মানুষের কলডি চুরি করে লইয়া যায় ডেক ডেক সিরোজে দিলে চুরি করে লইয়া যায় দোকানপাটে চুরি চামারি করে দেখবেন এমন অনেক নেশাখোরের সাথে জুয়াগিরিও আছে গভীর রাতের 12টা 1টার দিকে ফোন করে কয় ভাইসা পারলে 200 টাকা আমার বিকাশে ভাড়া এমন নামের জুয়াগিরো মোবাইলে বিমান উড়াইন না আছে না জানেনি খালি আমার বয়সটা কি বেশি হয়েছে কত বেড়াই দিন গেছে সিগারেট কাজ করতে সিগারেট কাজ কা বালা জিনিস না তো খাই বিমান খেললে দোয়ান দিয়ে ভালাইছে বিমান উড়ে কয় লাখ 80 লাখ বিমান উড়ে বহুত আছে এলাকা বহুত আজকারাইদের 12টার দিকে ফোন দেয়
200 টাকা ভাড়া আছে জানি রাতের 12টার পরে যদি কল দেয় হ্যাঁ রে বিমান এটা বেটা বোঝে না এটা বিমান বুঝছেন না যদ্দূর বোঝেন না দূর বালা আছে রাতের 12টার পরে যদি কেউ ফোন দেখো 20 টাকা হলো ভাড়া মানে এটা কামলা কথা কস্তা বেটা 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মোদি কুসমাজে গ্যারাম নষ্ট খাদক নষ্ট সুদি ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট দুলায় নষ্ট চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে ওই যে দোয়ান ফালায় ফালাইছে 80 লাখ টাকা লস দিছে কি লাগিয়া ওই অবহেলা কইরা আর আরেকটা মাইরা দেখি আইবো আজকের ওয়াজ সব কমন ওয়াজ যদি সমাজে দরকার কথা কয় না বিমান কম উড়াইস কম না উড়াইস না যদি উড়াস বাহার দিন না ভিডিও বেসন লাগবে কথা কয় না মোবাইলটা বেচে আরেকজনের মোবাইল দিয়ে এমন বিমান উড়েন না জুয়াগির কর সমাজে আসেনি বাহার দিন না ভিডিও বেচে জুয়া খেলে এমন জুয়াগির আসেনি দোয়ান ফাট বেচে জুয়া খেলে এমন জুয়াগির আসেনি রাতের 12টার দিকে বিকাশে 200 120 টাকা হাওলাত খুঁজে এমন জুয়াগির আছে না নাই আর কি ওয়াজ ইসমাইল ভাই কি ওয়াজ করতে হবে এ বাবা শুনো মা আপনার ছেলে টাকা না পাইলে আমার কথা কইেন দেখবেন আপনার ছেলে যাবি পরের দিন একই কাম ফলা টাকা টোকায় টাকা যখন পায় না মা কয় বাবারে কি টোকাস টেহা নাই তো দেড়হাম ঘরে কোনো কিছু দামেশকের ইমাম সাহেবের কাছে কটা টাকা আছে তুই যা লইয়া বলা কই বুঝছি আমার মা আমারে বালা বানানোর চেষ্টা করে জিফুতের বালা করার চেষ্টা করে রিহাব সেন্টারে দেয় সেন্টার আছে না এলাকায় মাদকাসক্তি নিধন এমন সেন্টার আছে না এরা মাদক সেন্টারের ভিতরে দিব এরা সেন্টারে ঢুকাতে দিলে হ্যাঁ মারে ফিডে বাহারে ফিডে মাদক সেন্টার থেকে ঘুরে এটা আবার ফিডে অভাব না শোনেন এফলাক আমার মা আমার বালা বানানোর চেষ্টা করে না গেছে পরে যখন যাবে টিয়া নাই আচ্ছা মার কথাটা শুনে দেখি আমি লাগবে গেছে দামেশকের ইমাম সাহেব হুজুর জি হুজুর 300 দিরহাম না আছে আম্মা কইছে দিতে হুজুরকে আমি কোন অপবিত্র মানুষকে দিই না তুই অপবিত্র তো হুজুর কি করতাম ওই যে দেখ আমার মসজিদের সামনে একটা কূপ আছে এই কূপের পানিটা দিয়া 3 বার পানি দিলে গোসল কর এরপর একটা হাল হয়ে যায় চিন্তা করছে গোসল করে যদি 300 দিরহাম পাওয়া যায় 300 দিরহাম দিয়ে আমি কতদিন নেশা করতে পারবো ঘরের নামাজের মুসল্লা বেসন লাগে হেজাইয়া পানি দিয়ে গোসল করছে হুজুর যেমন কথা তেমন কাজ 300 দিরহামের একটা পুটলি তার হাতে দিচ্ছে 300 দিরহামের পুটলিটা নিয়ে সে রওনা করছে রাস্তা দিয়ে এখন মানুষ তারা রাস্তায় যেয়ে দেয় হ্যাঁ বেগে যায় এ তার সামনে আসে না ভয় পালায় পালায় যায় নেশা যে দোকানে করে মদের বাটিখানা এ মদের বাটিখানায় প্রবেশ করতেছে অন্যদিন মদের বাটিখানায় গেলে মদের দোকানদার তারা ডাক দিয়ে দিয়ে না বসায় কিন্তু এই দিন আর তারা ডাক দিয়ে না বসায় না এদিন তারা দেখে মদের বাটিখানার মানুষও ফলাইছে মালিকও ফলাইছে কেউ তার সামনে আসে না কিরে মানুষ আমার দিকে পলায় কেন আচ্ছা মাঝে তো বলছে 300 দিরহাম এটা লইয়া মার কাছে যাই এরপরে ওনার থেকে চাইয়া কিছু আনবো এরপরে দেখি মানুষ খায় মার কাছে চিন্তা করছে মনে হয় মারটা মারে দেখি না দেখে মানুষ আমার দিকে লেগে গেছে যাইয়া মার সামনে যাও না মা তার চেহারা দিকে বেহুশ হয়ে গেছে একবার সজাগ হয়েছে আবার দিকে আবার বেহুশ হয়ে গেছে এমন 7 বার বেহুশ হয়েছে মা বলা করে যার সামনে যায় সে আমারে দেখে ভয় পায় ডরায় চলে যায় না তুই এনে আস না বেটা শুনেন আমার প্রিয় মুসলমান ইমানদার
হ্যাঁ হয়তো উচিত করতে গেছি, এমন হইতে পারে। বাবা আমি আমার ওয়াজটা শেষ, আমি এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব। আপনার কি কষ্ট পাইতেছে? ঠান্ডা লাগতেছে আমি বুঝতেছি, নিচে বসে আছেন তো, আমি আর বেশিক্ষণ কষ্ট দিব না। আমি আপনাদেরকে আমি আর এই একটু হুজুর আসলে আমি শেষ করে দিব। আপনার কষ্ট হচ্ছে? আমার ওয়াজটা শেষ করার আগে একবার দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এতক্ষণ গেছেন না? জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা ওয়া আলা আলি। প্রিয় মুসলমান ইমানদার শোনা, ওই ছেলে আল্লাহর ওলির দরবারে গেছেন, হুজুর আমারে আপনি কি জাদু জানি কইরা দিছেন। থাক না ভাই, ওয়াজের যা মজা শেষ, আমি সব শেষ করে দিছি। আমরা মোটামুটি যেটা লাইনের ওয়াজ এটা শেষ, শুধু ঘটনাটা বলি, যাইতে চাইলে মানার দরকার নেই। কারণ আমি আইয়া তো মানুষ যেটি দেখছি, আমি মাইক ধরনের পরে ফ্যান্ডেলটা ফুটছে নি, আমি মূল ওয়াজ যখন করছি তখন ফ্যান্ডেল পুরো ছিল না, আমার দরকার তো এড়িয়ে। হ্যাঁ বইতেন। প্রিয় মুসলমান শোনাও, আল্লাহর বান্দা হুজুরের কাছে যায় ডাক দিয়ে কই, হুজুর আপনি কি করলেন? আমার এখন আর মানুষ দেখলে পছন্দ করে না। হুজুর এখন আমি কোথায় যাব, কি করিব, আমার কোনো কিছু বুঝে আসে না। হুজুর ডাক দিয়া কয়, বাবা তাহলে কি করবা? কয়, হুজুর কেউ যদি আমারে পছন্দ যেহেতু না করে, আপনি আপনার কাছে আমারে রেখে দেন। হুজুর বলে, বাবা আমি তোমারে একদিন দুই দিনের জন্য রাখবো না, কমপক্ষে আমার দরবারে তুমি 3 বছর থাকবা। 3 বছর তুমি আমার সাথে ওয়াদা করো, 3 বছরের আগে কোনো জায়গায় যাইতে পারবা না। এমনকি তোমার মাও যদি মইরা যায়, তুমি তোমার মার জানাজাতেও যাইতে পারবা না। এটারে বলা হয় সাধনা। কি বলে? কি বলে? আমি খানা ত্যাগ করে দে। বাবা শুনো শুনো, তুমি আল্লাহর দরবারে আমার সঙ্গে মুরাকাবা মুশাহাদা করবা। ছেলেটা হুজুরের কথা মোতাবেক মুরাকাবা মুশাহাদা করে গো। মুরাকাবা মুশাহাদা যখন করে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চায়। এমন ভাবে যাইতে যাইতে পোলাটা 3 বছরের সময় কাটায় দিছে। ওই পোলা যখন 3 বছরের সময় কাটাইছে, সময় কাটানোর পরে ছেলে ডাক দিয়ে কই, হুজুর আপনি আমার একটু সুযোগ দেন। 3 বছর যেহেতু হয়ে গেছে, আমি আমার আম্মা জানরে একটু দেখতাম মনে চায়। বলে, বাবা আম্মা জানরে যেহেতু দেখতে যাইবা, আমার এই মসজিদের সামনে যে কূপটা আছে, এই কূপের ভিতরের পানি দিয়া 3 বার গোসল করো, তাহলে তুমি তোমার মারে দেখতে যাইতে পারবা। পোলা কই, হুজুর 3 বছর আগে এই পানি দিয়া গোসল করার কারণে আমার চেহারাতে কি যেন হয়ে গেছে। আমি আমার মায়ের সামনে গেলে আমার মা আমারে ফুটবুলা পরিচয় দেয় নাই। হুজুর গো, আমার এলাকার মানুষ আমারে পরিচয় দেয় নাই। হুজুর এখন আমি যদি এই পানি দিয়া গোসল করি, আমারে কি মানুষ পছন্দ করবে নাকি? আইরে মুসলমান, ওই আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়া বলে, আমি যখন তারে বললাম না, আমি যখন বললাম গোসল করার জন্য, আল্লাহর বান্দাটা গোসল কইরা তখন ওই জায়গার মধ্যে অবস্থান করে, সুন্দর পাঞ্জাবি লাগায়া, মাথার মধ্যে পাগড়ি লাগায়া। কারণ 3 বছরে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত 4 প্রকারের এলেম অর্জন করে পালাইছে। ওই এলেম যখন অর্জন করছে রে বাবা, এলেমটা অর্জন করার পরে তখন বাড়ির মধ্যে যায়, হুজুর কেবলার অনুমতি নিয়া বাড়িতে যায় দেখতেছে তার মা দুনিয়াতে নাই, মা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।